সম্মানিত গাজীপুরবাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত এই পেশিবাদী সরকারের নষ্ট করে যাওয়া রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচির লিফলেট বিতরণ অনুষ্ঠানে আজকে এই পথসভায় উপস্থিত ১ নং গাজীপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি প্রফেসর আব্দুল আহমেদ সাহেব উপস্থিত আছেন। আজকের প্রধান অতিথি চোলারঘাট, মাধবপুর, হবিগঞ্জ তথা সারা বাংলাদেশের পেশিবাদী শেখ হাসিনার আমলে মামলায় মোকদ্দমায় নিমজ্জিত অসংখ্য নেতা কর্মীর প্রিয় বান্ধব, নিরীহ সাধারণ মানুষের অতি প্রিয় আপনজন, আমার প্রিয়জন অ্যাডভোকেট আমিনুল ইসলাম ভাই, উপস্থিত আছেন চোলারঘাট উপজেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ, কারাবরণকারী নেতৃবৃন্দ। আমি নাম বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি আসলে আজকে এখানে বক্তৃতা দিতে চাই নাই। এই ১ নম্বর গাজীপুর ইউনিয়নে বক্তৃতা দিতে আমার বুক কাঁপে, আমি ভয় পাই এখানে বক্তৃতা দিতে। তো আমি বক্তৃতা দিচ্ছি না। আমার নেতা, আমাদের নেতা জনাব তারেক রহমানের কিছু কথা আপনাদের সাথে আজকে শেয়ার করব। ৫ই আগস্টের পর থেকে আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট করে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করে যাচ্ছেন, জনগণকে যারা কষ্ট দেবে, রাষ্ট্রীয় সম্পদ যারা লুটপাট করবে, দলের যারা বদনাম করবে, দলীয় শৃঙ্খলা যারা ভঙ্গ করবে, তাদের জায়গা বিএনপিতে হবে না। প্রিয় দেশবাসী, আমাদের নেতা তারেক রহমান এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেন যে বাংলাদেশে শিল্পপতি থেকে শুরু করে একজন সাধারণ কৃষি শ্রমিক, একজন রিক্সা শ্রমিকের নাগরিক মর্যাদা একই রকম হবে। আমাদের নেতা তারেক রহমান এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেন যে বাংলাতে চান্দা দিতে হবে না। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এমন বাংলাদেশের স্বপ্ন দেখেন বলেই ঘোষণা করেছেন, যারা চান্দাবাজি ধান্দাবাজি করে তারা বিএনপির কেউ না, তারা চান্দাবাজ ধান্দাবাজ, তাদের জায়গা বিএনপিতে হবে না। গাজীপুরবাসী, আমাদের নেতা তারেক রহমান অত্যন্ত দুঃখ ভরে 17 বছরের কষ্টের কথা 5 মিনিটে বলেছেন। 17 বছর এই আওয়ামী লীগের পেশিবাদী সরকার, এই আওয়ামী লীগের নেতারা এই দেশের উপর, রাজনৈতিক দলের নেতা কর্মীদের উপর, জনগণের উপর যে জুলুম নির্যাতন করেছে, সেই জুলুম নির্যাতনের ছবি 5 মিনিটে বর্ণনা করেছেন। কি বলেছেন তারেক রহমান? তিনি বলেছেন 17 বছর আগে আমি যখন লন্ডনে আসি, তখন আমি আমার আম্মা খালেদা জিয়াকে বাংলাদেশে সুস্থ রেখে এসেছিলাম। 17 বছর আগে আমি যখন চিকিৎসার জন্য লন্ডনে আসি, তখন ক্যান্টনমেন্টে আমি আমার একটা বাড়ি রেখেছিলাম, যে বাড়িতে আমি এবং আমার ছোট ভাই আরাফাত রহমান টুকু জন্মগ্রহণ করেছিলেন, যে বাড়িতে আমি এবং আমার ছোট ভাইয়ের সন্তানরা জন্মগ্রহণ করেছিল, যে বাড়িতে আমার পিতা মরহুম জিয়াউর রহমান এবং আমার আম্মা
দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসারের স্মৃতি বিজড়িত ছিল। আমি 17 বছর আগে আমার জীবিত ভাইকে বাংলাদেশে রেখে এসেছিলাম, কিন্তু পেশিবাদী শেখ হাসিনার জুলুম, ক্ষমতা ধরে রাখার মনোভাব, মানুষকে নির্যাতন করে সরকার গঠন করার মনোভাবের কারণে আমি আমার মাকে অসুস্থ হয়েছি মৃত্যুর বুকে। এই শেখ হাসিনার পেশিবাদী আচরণের কারণে, এই আওয়ামী লীগের পেশিবাদী আচরণের কারণে আমি আমার ছোট ভাই আরাফাত রহমান খুকুকে হারিয়েছি। এই শেখ হাসিনার পেশিবাদী মনোভাবের কারণে আমরা আমাদের স্মৃতি বিজড়িত বাড়ি হারিয়েছি। এই দেশের হাজার হাজার মানুষের প্রতি শেখ হাসিনার জুলুম নির্যাতনের চিত্র মাত্র 5 মিনিটে তারেক রহমান দেশের মানুষের কাছে তুলে ধরেছে। প্রিয় এলাকাবাসী, এই জুলুম থেকে, এই কষ্ট থেকে, এই নির্যাতন থেকে, আওয়ামী লীগের এই লুটপাট থেকে, আওয়ামী লীগের এই জুলুম থেকে, আওয়ামী লীগের এই নির্যাতন থেকে তারেক রহমান যে বাংলাদেশের স্বপ্ন দেখেন, সেই বাংলাদেশ 5ই আগস্ট আগের বাংলাদেশ না। প্রিয় এলাকাবাসী, সেই স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন করতে তারেক রহমান তরুণ নেতৃত্বে দেশে বেছে নিয়েছেন। সেই স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন করার জন্য তরুণ এমপিরাই বাংলাদেশে কাজ করবে। তারেক রহমান একটা স্লোগান দিয়েছেন, ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে। আজকের যিনি প্রধান অতিথি তারেক রহমানের একটি কথা আপনাদের বাজারে বিতরণ করতে এসেছেন, এই প্রধান অতিথি তারেক রহমানের বিশ্বস্ত মানুষ। তিনি খালেদা জিয়ার মামলা পরিচালনা করেছেন, তিনি তারেক রহমানের মামলা পরিচালনার সঙ্গে ছিলেন, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মামলা পরিচালনা করেছেন। সারা বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মামলা তিনি বিনামূল্যে পরিচালনা করেছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। গত 17 বছরের জুলুম নির্যাতনের ইতিহাস আপনাদের বিবেকের কাছে বিবেচনা করার জন্য দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের নেতৃত্ব এবং দেশ নেত্রী এবং খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছি, জনাব তারেক রহমান যাতে নিরাপদে বাংলাদেশে ফিরে আসতে পারেন তার জন্য দোয়া চাচ্ছি এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি আমিনুল ইসলাম ভাই, অ্যাডভোকেট আমিন ভাই যে স্বপ্ন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আল্লাহ যেন তার মাধ্যমে সেই স্বপ্নের চূড়ার ওঠার, সেই স্বপ্নের মাধবপুর গঠন করার ক্ষমতা আল্লাহ যেন তাকে দেন, সেই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের ধন্যবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন দীর্ঘদিন যিনি নির্যাতিত কর্মীদের বান্ধব ছিলেন, যিনি একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেন, তারেক রহমানের বাংলাদেশ গঠনে যিনি সহযোগী হতে চান, আমাদের প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট আমিনুল ইসলাম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সোনারগাঁ থানার 1 নং গাজীপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী আসামপাড়া বাজারে জনাব তারেক রহমান ঘোষিত 31 দফা লিফলেট বিতরণ শেষে উপস্থিত নেতা কর্মীদের সমন্বয়ে আজকের এই পথসভার সংগ্রামী সভাপতি, থানা বিএনপি, আসামপাড়া বিএনপি, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়িক নেতৃবৃন্দ, আমাদের ব্যবসায়ী ভাই এবং বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে জনাব তারেক রহমান ঘোষিত 31 দফার লিফলেট বিতরণ শেষে আপনাদের সামনে দুটি কথা বলার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি।
আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের নেতৃবৃন্দ বিগত 17 বছরের যে নিপীড়ন নির্যাতন তার বর্ণনা তারা দিয়েছেন, আমি এই কথা আর পুনরাবৃত্তি করতে চাই না। একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করার পরে যে স্বপ্ন নিয়ে এই দেশটি স্বাধীন হয়েছিল, মাত্র 2-3 বছরের মধ্যে সেই স্বপ্ন আমাদের ধূলিসাৎ হয়ে পড়ে। একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়, তার পরবর্তীতে বাংলাদেশ বারে বারে স্বৈর শাসনের কবলে পড়ে। আমরা এই জাতীয় শাসন ব্যবস্থার কবলে পড়ে এই বাংলাদেশ বিগত 54 বছর আমাদের যে রাষ্ট্র কাঠামো, যে অবস্থায় আমরা হয়েছিলাম 1971 সালে, আজও অবধি আমাদের রাষ্ট্র কাঠামো একই অবস্থায় রয়েছে। আমি অতীতের বক্তব্য আর আমি দিতে চাই না। অতীতে আমাদের রাজনৈতিক হানাহানি, বিবাদ, আমাদের মধ্যে মত পার্থক্য অনেক হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অতীতের সমস্ত নিপীড়ন নির্যাতনের কথা ভুলে গিয়ে এই দেশটিকে ঐক্যমতের ভিত্তিতে বিনির্মাণ করার জন্য তিনি স্বপ্ন দেখছেন। এই স্বপ্নের ধারাবাহিকতায় তিনি 2023 সালের জুলাই মাসে একটি রূপরেখা প্রণয়ন করেন, যেটাকে আজকে ঐক্যমতের কমিশন তারা বিভিন্ন সংস্কার প্রস্তাব দিচ্ছেন। রাষ্ট্রকে নানানভাবে সংস্কারের কথা তারা বলছেন, ঐক্যমতের প্রয়াস চালাচ্ছেন। কিন্তু আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 2023 সালের জুলাই মাসে সেই স্বপ্ন দেখেছেন। সেই স্বপ্নের ভিত্তিতেই তিনি ইতিমধ্যে 31 দফার ভিত্তিতে আমরা এই রাষ্ট্রটি বিনির্মাণের জন্য তিনি যে 31 দফা সেটি প্রণয়ন করেছেন। আমাদের সকল নেতা কর্মীদের কাছে তিনি নির্দেশ দিয়েছেন যাতে এটি আমাদের বাংলাদেশের প্রত্যেকটি জনসাধারণের কাছে এই 31 দফাটি কি এটি যেন আমরা তাদের কাছে পৌঁছে দেই। তারই ধারাবাহিকতায় আজকে আসামপাড়া বাজারে আমাদের 31 দফার বিলিপত্র আমরা আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। 31 দফার যে বিষয়বস্তু আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই জানেন। আমাদের দেশটি বারবার আমাদের গণতন্ত্র হরণের শিকার হয়েছে। আমরা বারবার যে গণতন্ত্রের স্বপ্ন নিয়ে এই দেশটিকে আমরা স্বাধীন করেছিলাম, সেই গণতন্ত্র আজ অবধি আমাদের দেশে প্রতিষ্ঠিত হয় নাই। সেই কারণে 31 দফার মূল মন্ত্র যে আমাদের দেশে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। ঐক্যমতের ভিত্তিতে আমাদের এই দেশটিকে একটি রেইনবো নেশনে পরিণত করতে হবে। রেইনবো নেশন হচ্ছে যে আমাদের সকল দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যমতের ভিত্তিতে এমন একটি জাতি আমরা গঠন করতে চাই, এমন একটি রাষ্ট্র আমরা গঠন করতে চাই যে রাষ্ট্রের মধ্যে আমাদের শুধু স্বপ্ন হবে আমরা উন্নয়নের, যে দেশে কোনো অন্যায় হবে না, যে দেশে চাঁদাবাজি হবে না, যে দেশে সন্ত্রাস হবে না, চুরি ডাকাতি হবে না, এমন একটি আমরা স্বপ্নের দেশে আমরা বসবাস করতে চাই। এইরকম একটি স্বপ্নের দেশ প্রতিষ্ঠা করতে গেলে আমাদের দল মত, আমরা ধর্ম বর্ণ সকলের নির্বিশেষে আমাদের ঐক্যমতের ভিত্তিতে এরকম একটি রাষ্ট্র নির্মাণ করতে হবে। এই জন্য 31 দফার অন্যতম শর্ত হচ্ছে বা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এরকম একটি রেইনবো নেশন গঠন করতে চান। আর এই বিষয়ে আমাদের আরো যে 31টি দফার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমাদের এই জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। এই নারী বারবার তারা অবহেলিত। রাষ্ট্র মেরামতের মধ্যে এই নারীদের অংশগ্রহণ অত্যাবশ্যক। তারা নানানভাবে আমাদের রাষ্ট্র কাঠামোতে তারা অবদান রাখেন, কিন্তু এই নারীদেরকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে ব্যর্থ হই। আমাদের 31 দফার অন্যতম শর্ত হচ্ছে আমাদের নারীদের মর্যাদা, আমাদের নারীদের কর্মসংস্থান, এর মধ্য দিয়ে আমাদের এই জনগণকে
আমাদেরকে নারীদেরকে উন্নয়নের মধ্য দিয়ে এই দেশের উন্নয়নে তাদেরকে সম্পৃক্ত করতে হবে। আমাদের আজকে সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, আমাদের যে বাক স্বাধীনতা, একটি গণতন্ত্রের জন্য একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষের বাক স্বাধীনতা, যেটি আমাদের মধ্যে গত 17 বছর আমরা একেবারেই আমাদের বাক স্বাধীনতা ছিল না। এর আগেও বারবার সেই বাক স্বাধীনতা হরণ করা হয়েছে। আমাদের সেই বাক স্বাধীনতা যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে জনগণের বক্তব্য আমাদের রাষ্ট্রের কানে পৌঁছাবে না এবং সেইভাবে আমাদের জনগণের দাবি পূরণ হবে না। সেই কারণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি মিডিয়া কমিশন গঠন করার স্বপ্ন দেখছেন। সেই মিডিয়া কমিশনের মাধ্যমে যাতে আমাদের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়, আমাদের যাতে মিডিয়া যাতে স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারেন, জনগণ যাতে তাদের মত স্বাধীনভাবে প্রকাশ করতে পারেন, সেই কারণে তিনি একটি মিডিয়া কমিশনের মাধ্যমে আমাদের বাক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করতে চান। এইরকম করে আমাদের কৃষক, শ্রমিক, আমাদের মেহনতি মানুষ, ব্যবসায়ী যারা আমাদের এই রাষ্ট্র উন্নয়নের জন্য নানানভাবে ভূমিকা রাখছেন, তারা যাতে আরো এই দেশটিকে পুনর্গঠন করার জন্য আন্তরিকভাবে সহযোগিতা করতে পারেন, নানানভাবে সেইভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একত্রিত হওয়ার মাধ্যমে সেই স্বপ্নের কথা তারা আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, একটি কথা আমি শুধু বলি আপনাদেরকে, আমরা দেশটি ছোট কিন্তু এই দেশের জনসংখ্যা বৃহৎ। আমাদের যে জনসংখ্যা পৃথিবীর অনেক বৃহৎ রাষ্ট্রের চেয়েও আমাদের জনসংখ্যা কিন্তু বেশি। সেই কারণে আমাদের মধ্যে দেখবেন সমাজে এক ধরনের হানাহানি আছে, আমাদের নানান রকমের আমরা বিভিন্ন অপরাধ প্রবণতা আমাদের মধ্যে বেশি। সেই কারণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই জনসংখ্যাকে কিভাবে জনশক্তিতে রূপান্তর করা যায় সেই বিষয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বিশেষ ভূমিকা রাখার জন্য তিনি স্বপ্ন দেখছেন। তো আমি আপনাদের কাছ থেকে আর বেশি আমি বিরক্ত করতে চাই না। আমি একজন প্রার্থী হিসাবে আগামী দিনে আপনাদের কাছে আসার ইচ্ছা ব্যক্ত করি। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে যদি মনোনয়ন দেন, আমি আপনাদের ক্ষেত্রে আপনাদের সেবক হিসেবে আমি আপনাদের সাথে সামিল হতে চাই। আমার জন্য দোয়া করবেন বা আমার জাতীয়তাবাদী দল বিএনপি সমস্ত নেতা কর্মীদের জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া থাকলো এবং আগামী দিনে যাতে আমি আপনাদের কাছে আবার আসতে পারি, এই দোয়া চেয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, আসাম পাড়ার সমস্ত ব্যবসায়ী জনগণ, সর্বস্তরের জনগণ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন বাসরাম সাংকলা ইউনিয়নের নির্বাচিত সাধারণ সম্পাদক এবং বারবার নির্বাচিত ইউপি সদস্য মোহাম্মদ মাহফুজ সাহেব। এখন আপনাদের সামনে পথসভা সম্মানিত সভাপতি ইউনিয়নের সভাপতি প্রফেসর মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব বক্তব্য রাখবেন। জুয়েলটা তো ভাই দেখতে বাংলাদেশ